আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি বাংলার কণ্ঠ থেকে রিপোর্টার স্মৃতিপুরী। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই মুহূর্তে আপনাকে পাশে পেয়ে আরো ভালো আছি। স্যার বাইরে দেখলাম যে আপনার অনেক শুভাকাঙ্ক্ষী আপনাকে নিয়ে অনেক তাদের স্বপ্ন। তো স্যার আপনি আমার জানা মতো যতটুকু আমি শুনেছি আপনি ঢাকা ইউনিভার্সিটির একজন ভালো স্টুডেন্ট এবং আপনি হচ্ছে আপনার মন এতটাই উদার যে ওনারা আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতে। স্যার আমি ৩ টা ছোট করে একটু প্রশ্ন করতে পারি কি? জি, শিওর শিওর। স্যার এই যে আপনি এত বড় ভার্সিটির স্টুডেন্ট এবং আপনি ইচ্ছে করলে অনেক বড় জব করতে পারতেন, সেই ক্ষেত্রে আপনি করেন নাই। তো আপনি শিক্ষা নিয়ে যদি দেখেন, আমাদের দেশে গত 15 বছরে এদেশের ছাত্র সমাজের উপরে যে অবহেলা করা হয়েছে, অবজ্ঞা করা হয়েছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য সকল ধরনের ষড়যন্ত্রে কিন্তু সমাপ্তি ঘটেছে। আমি চাই আগামী নির্বাচনে যদি এদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় আসে, সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে। কারণ শিক্ষার মান এত নিম্নগামী, এই যে আমাদের আগামীর ভবিষ্যৎ, আগামীর প্রজন্মের জন্য সত্যি এটা অন্ধকারের দিকে চলে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থাকে যেভাবে বিগত সরকার কুলসিত করে গেছে, এর থেকে আমাদের সন্তানদের রক্ষা করতে হবে, এই জাতিকে রক্ষা করতে হবে। স্যার আপনার কথা শুনে অনেক ভালো লাগছে। আরেকটা কথা স্যার, নারীদেরকে নিয়ে যদি আপনি একটা কিছু বলতেন। দেখেন, এদেশের অর্ধেকই নারী সমাজ। নারী সমাজকে কাজে লাগাতে হবে দেশ গঠনের, পুরুষের পাশাপাশি যাতে নারী সমাজও স্ব-উদ্যোগে স্বমহিমায় মহিমান্বিত হতে পারে, সেজন্য রাষ্ট্রের পক্ষ থেকে একটা পদক্ষেপ নেওয়া দরকার। ইদানিং আপনি লক্ষ্য করেছেন যে আমাদের বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরে নারীরা বেশ এগিয়ে যাচ্ছে। নারীরা যাতে আরো বেশি এগিয়ে যায়, তাদের কার্যক্রম শুধু ওই প্রাইমারি স্কুলের শিক্ষক বা ওই গার্মেন্টস শ্রমিক এভাবে না থাকে। নারীরা ইদানিং কিন্তু আপনি লক্ষ্য করবেন, বিসিএসও কিন্তু অনেক কম্পিটিশন প্রতিযোগিতার মধ্যেও নারীরা কিন্তু বেশ এগিয়ে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি থেকে শুরু করে ঢাকা মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, সকল বিশ্ববিদ্যালয়গুলোতেই মেয়েদের কিন্তু বেশ পড়াশোনার বা তারা তাদের কার্যক্রমে বেশ এগিয়ে আছে। আমি চাই এই এই যে চলমান যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় নারীরা আরও এগিয়ে আসুক। দেশ গঠনে পুরুষের পাশাপাশি তারাও শরিক হোক, এটা আমি মনে প্রাণে চাই। থ্যাংক ইউ স্যার। গতকাল থেকে দেখছি এবং শুধু গতকাল থেকে নয়, আমি কয়েকদিন যাবৎ দেখছি আপনার অনেক অনুপ্রেরণা, ভালোবাসা সামনের দিকে আপনাকে নতুন একটা প্রজন্মর সৃষ্টি করছে। স্যার আপনি তরুণদের উদ্দেশ্য করে যদি আপনি ছোট্ট করে একটা কিছু বলতেন। তরুণদের উদ্দেশ্যে বলবো, আজকের যে এদেশের 18 কোটি মানুষের গণতন্ত্রের প্রতি যে মোহ, এই মোহ কিন্তু সৃষ্টি করেছে আজকের এই তরুণেরা। আপনারা খেয়াল করবেন, বিগত 24-এর যে আন্দোলন, সেই আন্দোলনের কিন্তু একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল এদেশের তরুণ সমাজের। আমি চাই এদেশের তরুণ সমাজ 24-এর মতো এগিয়ে এসুক, তারাও দেশ গঠনের কাজে শরিক হোক। আর এদেশের মেধাবী ছাত্র সমাজ যখন এগিয়ে আসবে, আমি মনে করি রাজনীতি এবং গণতন্ত্র সমভাবে আরও বেশি মঙ্গল বয়ে আনবে, এবং এই তরুণ সমাজ কিন্তু দেশ গঠনের জন্য সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করতে পারে বলে আমি বিশ্বাস করি।